ঘড়ি এটা শুধু একটা যন্ত্র না, এটা একটা সময়ের কারাগার। মানুষ হাজার বছর ধরে চেষ্টা করছে সময়কে থামাতে, ধরতে, নিয়ন্ত্রণ করতে। কিন্তু প্রশ্ন হলো কেন? আর কিভাবে এক বালির ঘড়ি থেকে শুরু হলো আজকের স্মার্ট ওয়াচ? এই গল্পটা আপনি আগে কখনো শুনেননি। একটা সময় ছিল যখন মানুষ বনে জঙ্গলে পাহাড়ের গুহায় বাস করত। সেই সময় মানুষের কাজকর্মের জন্য ঘড়ির প্রয়োজন ছিল না। তখন সময় নির্ণয়ের জন্য মানুষের একমাত্র অবলম্বন ছিল সূর্য। সূর্য উঠলে দিন হতো শুরু, আর ডুবে গেলে হতো রাত। ঘড়ির ব্যবহার সর্বপ্রথম শুরু হয় সূর্য ঘড়ি এর মাধ্যমে। কবে সর্বপ্রথম এই সূর্য ঘড়ি আবিষ্কার হয়েছিল তা জানা যায়নি। তবে সবচেয়ে প্রাচীন যে সূর্য ঘড়ি পাওয়া যায় তা খ্রিস্টপূর্ব 150 অব্দে মিশরে নির্মিত হয়। এতে একটি লম্বা কাঁটা বা নির্দেশক থাকে। এটি এমনভাবে একটি ডায়ালের সাথে লাগানো থাকে যাতে কাঁটাটির ছায়া ডায়ালটিতে পড়ে। ডায়ালটির গায়ে বিভিন্ন ঘন্টা ও মিনিটের নির্ণয়ের জন্য চিহ্ন দেয়া থাকে। দিনের বিভিন্ন সময়ে কাঁটাটির ছায়া ডায়ালের বিভিন্ন স্থানে পড়ত। এই ছায়া থেকে সময় নির্ণয় করা হতো। সূর্য ঘড়ির অন্যতম প্রধান সমস্যা ছিল এই ঘড়ি রাতের বেলা ব্যবহার করা যেত না। এছাড়া মেঘলা দিনেও এই ঘড়ি অচল হয়ে পড়ত প্রায়। তাই 18 শতকের দিকে এই ঘড়ির ব্যবহার আস্তে আস্তে কমে যেতে থাকে। প্রাচীনকালে সূর্য ঘড়ির পাশাপাশি প্রচলন ছিল জল ঘড়ির। ধারণা করা হয় প্রায় 5000 বছর আগে চীন দেশে জলঘড়ি এর প্রচলন ছিল। অনেকে আবার মনে করেন মিশরে এই ঘড়ির প্রথম প্রচলন হয়। এর জন্য প্রথমে একটি পাত্রে পানি রাখা হতো। এই পাত্রটির নিচে থাকতো একটি ফুটো। এই ফুটো দিয়ে নিচের আরেকটি পাত্রে ফোঁটায় ফোঁটায় পানি পড়তো। নিচের পাত্রটিকে 24 ভাগে ভাগ করা থাকতো। নিচের পাত্রটিকে কতটুকু পানি জমা হলো তা থেকে নির্ণয় করা হতো সময়। বালি ঘড়ি আরেকটি প্রাচীন ঘড়ি। এই ঘড়ি কবে ও কোথায় আবিষ্কার হয়েছিল তা অজানা। তবে ধারণা করা হয় খ্রিস্টীয় 8 শতকে এক সন্ন্যাসী এই ঘড়ি আবিষ্কার করেন। সময় নির্ণয়ের জন্য মানুষ বহু জিনিস ব্যবহার করে এসেছে যুগ যুগ ধরে। বহু জিনিস নিয়ে পরীক্ষা নিরীক্ষাও করেছে। আগুনও বাদ যায়নি তার থেকে। প্রাচীনকালে মানুষ এক টুকরো কাঠ পোড়াতে কতক্ষণ লাগে তা থেকে সময় নির্ণয় করত। পুরোপুরি যান্ত্রিক পদ্ধতিতে তৈরি প্রথম ঘড়ি হচ্ছে ক্লক। এই ঘড়ি তৈরিতে অনেক কারিগরের অবদান রয়েছে। কেউ কেউ মনে করেন গ্রিক পদার্থবিদ আর্কিমিডিস খ্রিস্টপূর্ব 200 অব্দে প্রথম ক্লক আবিষ্কার করেন। ঘড়ির বহু পরিবর্তনের পর 1883 সালে জোসেফ পালওয়েবার সর্বপ্রথম পকেটে বহনযোগ্য ডিজিটাল ঘড়ি তৈরি করেন। এরপর 1970 সালে এলইডি ডিসপ্লেতে যুক্ত প্রথম হাত ঘড়ির প্রচলন হয়। হ্যামিল্টন ওয়াচ কোম্পানি পালসার নামের এই ঘড়ি তৈরি করেছিল। এরপর নানা ঘড়ি প্রস্তুতকারী কোম্পানির আবির্ভাব ঘটে। এদের মধ্যে প্রতিযোগিতার ফলে নতুন নতুন সব ডিজিটাল হাতঘড়ির আবির্ভাব হয়। আস্তে আস্তে এইসব ডিজিটাল ঘড়ির ব্যবহার বৃদ্ধি পেলে অনেক চীনা কোম্পানির তৈরি ঘড়ি সারা বিশ্বে প্রচলিত হয়। এইসব ঘড়ি দামে সস্তা হওয়ায় সবাই এগুলো ব্যবহার করতে পারত। হাতঘড়ির সর্বাধুনিক রূপ হচ্ছে স্মার্ট ওয়াচ। আগেরকার সাধারণ ডিজিটাল হাতঘড়িতে ক্যালেন্ডার, ক্যালকুলেটর প্রভৃতি থাকলেও সর্বপ্রথম স্মার্ট ওয়াচ চালু হয় 2010 সালে। এই স্মার্ট ওয়াচগুলোতে বিভিন্ন মোবাইল অ্যাপ চালানো যেত। এরপর স্মার্ট ওয়াচে নানান ধরনের সুবিধা যোগ করা হয়। বিখ্যাত অ্যাপল কোম্পানি নিয়ে আসে তাদের স্মার্ট ওয়াচ। সেই প্রাচীনকাল থেকে মানুষের সময় নির্ণয়ের প্রয়োজন মেটাচ্ছে ঘড়ি। সময় আর প্রযুক্তির পরিবর্তনে বদলে গেছে ঘড়ি, হয়েছে আরো আধুনিক। মানুষের জীবনকে আরো সহজ করবে আগামী দিনের ঘড়িগুলো। তবে শুধু নিত্য নতুন ঘড়ি ব্যবহার করলেই হবে না। ঘড়িতে সময় নির্ণয়ের পাশাপাশি আমাদের হতে হবে সময় সচেতন। তবে ঘড়ি তার প্রকৃত কাজে লাগবে। ঘড়ির উদ্দেশ্য হবে সফল। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।